ব্রেকফাস্টে এইরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, এই রেসিপিটি আমি শুরু করি। তাহলে দেখুন বন্ধুরা, এই রেসিপির জন্য এখানে নিয়েছি ময়দা আর নিয়েছি আমি এখানে সুজি। তো এই চামচের 4 চামচ পরিমাণে সুজি নিয়েছি। আর সুজিটাকে আমি 10 মিনিট আগে এটা ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে গেছে দেখুন বন্ধুরা। আর এখন এরকম একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা। আর ময়দাটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সুজি। তো বন্ধুরা, আপনারা চাইলে শুধুমাত্র সুজি দিয়ে ওটা করতে পারেন, আবার শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন। তবে একসঙ্গে সুজি ময়দা মিশিয়ে বানালে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর এখন দেখুন, এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়েছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। তাহলে দেখুন বন্ধুরা, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে, দারুণ লাগবে খেতে। তাহলে দেখুন, এখন আমি সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে জল অ্যাড করব, তার জন্য এখানে নিয়েছি যেই বাটিতে আমি ময়দা দিয়েছিলাম সেই বাটিতে 1 বাটি পরিমাণ জল নিয়েছি। আর অল্প অল্প জল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। একসঙ্গে বেশি জল দিলে কিন্তু এই ব্যাটারটা ঠিকঠাক হবে না, তাহলে কিন্তু এই রেসিপিটাও ভালো হবে না। তো দেখুন, এইভাবে অল্প অল্প আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে থাকবো। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। আপনারাও চেষ্টা করবেন এটা খুবই সুন্দর করে বানাতে। আর ভিডিওটি ফুল ওয়াচ করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এত সুন্দর রেসিপি কিভাবে বানানো যায়। তো এটা আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এখন এখানে আমি নিয়েছি দেখুন বন্ধুরা, গাজর আর আলু। আলু গাজরটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে আলুর সঙ্গে গাজর দিলাম। আপনারা চাইলে শুধুমাত্র আলু দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে স্টেপ বাই স্টেপ আমি এই রেসিপিটা বানাই। তার জন্য আমাকে সব কিছু আগে রেডি করে নিতে হচ্ছে। তাহলে দেখুন, আমি এটা ম্যাশ করে নিলাম। তো আপনারা চাইলে হাত দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন। তো দেখুন, এখন এই ম্যাশ করা আলু গাজরের সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো, পেঁয়াজ কুচি একটা দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আর এখন আমি হাত দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেল। আর এখন আর একটা পাত্র নিয়েছি, এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটা আমি ডিম ফাটিয়ে নিলাম। আর এই ডিমটা এখন ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, ডিমটা খুব ভালোভাবে ফেটাতে হবে, এতে করে কিন্তু ডিমটা যেন খুবই হালকা হয়ে যায় আর অনেকটা ফেনার মতো হয়ে ফুলে উঠবে। তো এইভাবে করে কিন্তু ডিমটা ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা পরিমাণে ডিম নিয়েছি, আপনারা চাইলে এখানে ডিমটা দুটোও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ডিমটা আমার এখানে বেশ ফেটানো হয়ে গেল। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই চামচের 2 চামচ পরিমাণে ময়দা। আপনারা চাইলে শুধুমাত্র ময়দাটা দিয়েও একটা ঘোল তৈরি করে নিতে পারেন। তো এই ঘোলটার জন্য আমি ময়দা আর ডিম দিলাম। তো স্বাদ অনুসারে দিয়েছি লবণ। আর এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। তো এই জলটা ভালো করে আমি ময়দা আর ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপির জন্য আমার এই ঘোলটাই কিন্তু দরকার, তার জন্য আমি ময়দা আর ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। আর এই রেসিপিতে আমি দেখুন, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, আমি স্টেপ বাই স্টেপ যেগুলো করছি আপনারা দেখতে থাকুন। আর এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আর এখন এই দুটো উপকরণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, এটা কিন্তু ঠিকঠাকভাবে মেশাতে হবে। তো এটা মিশিয়ে নিলাম। এরপরে দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়েছি তেল। আর তেলটা আমি গরম করে নিলাম। তেলটা গরম করে দিয়ে দিচ্ছে জিরে। তো হাফ চামচ পরিমাণে আমি জিরে দিলাম। আর জিরেটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। জিরেটা একটু সুন্দর গন্ধ আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু আর এই গাজরের মিশ্রণটি। তো বন্ধুরা, এটা চাইলে আপনারা আগে থেকে পেঁয়াজ টিয়াজ ভেজে নিয়ে এটা ভেজে নিতে পারেন। আর এটা একটু পাতলা রস থেকে গেছে, তার জন্য আমি একটু কড়াই একটু নেড়ে নিচ্ছি, তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে।
আর শক্ত হলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি রেডি করে নিলাম। আর এটা দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে, তো এটা আমি তুলে নিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা, ফিরে এলাম আটা, ময়দা আর সুজির যে আমি মিশ্রণটা করে রেখেছিলাম সেটাতে। তো এটা ভালো করে মেশানোর পরে এখানে দেখুন আরও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যেহেতু সুজিটা ছিল তার জন্য একটু জল লাগলো। তো জলটা দিয়ে আর একটু আমি এটা পাতলা করে নেব। তো এরপরে দেখুন বন্ধুরা, এর ঘনত্বটা কিন্তু এইভাবেই থাকতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটি ভালো হবে। আর এই হাতাটাতে এইভাবে কিন্তু কোট হয়ে গেছে, তাহলে দেখুন এইভাবেই থাকবে। আর এখন আমি গ্যাসে একটা বসিয়ে দিয়েছি তাওয়া। তো তাওয়াটা ভালো করে আমি গরম করে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো আমি দেখুন অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি, এরপর আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আর এই তাওয়াটা কিন্তু বেশি গরম করলে হবে না। তাহলে দেখুন এখন আমি এটা ঘুরিয়ে নিয়ে এখন আমি একটা হাতার সাহায্যে এইভাবে আমি একটু ঘুরিয়ে রুটির মতো গোল করে নিচ্ছি। আর তাওয়াটা যদি গরম হয় বেশি, তাহলে কিন্তু এইভাবে যা গোল করা হচ্ছে এটা কিন্তু হবে না, ওই হাতার সঙ্গে রুটিটা উঠে আসবে। তো দেখুন উপর থেকে শুকনো হয়ে গেছে। আর এখন আমি উল্টে নিচ্ছি। আর দেখুন এই তাওয়াতে বেশ সুন্দর করে এটা উল্টানো যাচ্ছে। তো এটা উল্টে নিয়ে আমি দু পিঠ কিন্তু একটু ভেজে নেব ভালো করে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো এই রুটিটা ঠিকঠাক থাকলে কিন্তু রেসিপিটাও ঠিকঠাক হবে। তো আমার একটা রুটি এখানে ভাজা হয়ে গেল। আর এখন আমি এটা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে। একই রকমভাবে আরও বেশ কয়েকটা আমি এখানে এই রুটিটা করে নেব। তো ময়দা সুজির এই রুটিটা খুব সুন্দর লাগছে বন্ধুরা। এটা কিন্তু যে কোনো চাটনির সঙ্গে খাওয়া যায়, তবে আমি এটা অন্যরকমভাবে একটু করছি। তাহলে দেখুন বন্ধুরা, আবারও আমি একটা দিয়ে দিলাম। আর এই হাতার পেছনটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো গোল করে নিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর আমি এই রেসিপিটা সুজি আর ময়দা দিয়ে করলাম। আপনারা চাইলে বন্ধুরা এখানে আপনারা শুধুমাত্র আটা দিয়েও করতে পারেন। আর দেখুন বন্ধুরা, অল্প তেল দিয়ে আমি এটা ব্রাশ করে নিলাম। তো এইভাবে কিন্তু অল্প তেল দিয়ে এই রুটিগুলো আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু সবগুলো ভেজে নিতে হবে। আর খুব সহজেই কিন্তু এগুলো ভাজা যাচ্ছে। তাহলে দেখুন বন্ধুরা, এখন আমার এগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। আপনারা দেখে নিন দেখতে কতটা সুন্দর হয়েছে এই রুটিগুলো, খুবই সুন্দর হয়েছে। আর এতটাই পাতলা হয়েছে দেখুন বন্ধুরা, ভেতর থেকে হাতও দেখা যাচ্ছে। তো যাই হোক, এইভাবে করে কিন্তু রুটিগুলো আমি ভেজে নিলাম। এরপরে দেখুন বন্ধুরা, একটা আমি উল্টে দিচ্ছি। তো উল্টো সাইড একটু করে দিচ্ছি। এরপরে আমি যে পুরটা করে রেখেছিলাম আলু আর গাজরের, সেটা এই মাঝখানে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু একটু লম্বা করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এটা দেওয়ার পরে এখনও আমি সাইডগুলো একটু ভাঁজ করে নেব। তো দেখুন আমি এইভাবে সাইডগুলো ভাঁজ করে নিচ্ছি। আর একটু চেপে চেপে করে নিতে হবে, তাহলে কিন্তু এটা ভালো করে সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার একটা রেডি হয়ে গেল। আর এইভাবে করে খুব সাবধানে এটা করে নিতে হবে। আর এখন আমি এগুলো বানিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, একটা হয়ে গেল। এরপরে আমি বাকিগুলো এইভাবে করে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এই যে পুরটা আমি করেছি এর মধ্যে আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, দেখুন এইভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো বন্ধুরা, এটা সকালের টিফিনে খুব সুন্দরভাবে খাওয়া যাবে, এমনকি ডিনারেও দুর্দান্ত লাগে এটা। আর বাচ্চাদের টিফিনে আপনারা অবশ্যই এটা দিতে পারেন। বাচ্চারা যারা রুটিও খেতে চায় না, এইভাবে করে যদি আপনারা বাচ্চাদের টিফিন বক্সে দেন, তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আর বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে। তো বাকিগুলো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমার 4 পিস হয়েছে। আমি যে পরিমাণে সুজি আর ময়দা দিয়েছিলাম তাতে আমার 4 পিস হয়েছে। এরপরে বন্ধুরা চলে এলাম আবার একটা কাজে। তো এখানে আমি যে ময়দা আর ডিমের গোলাটা করে রেখেছিলাম সেটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন, এবার আমি যেটা বানিয়ে রাখলাম ওটা কিন্তু এই ডিম আর ময়দার গোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে আমি হাত দিয়ে ভালো করে এটা ডুবিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা এইভাবে ডুবিয়ে নেওয়ার পরে দেখুন, এরপরে আমি এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তো দেখুন বিস্কুটের গুঁড়োর উপরে আমি দিয়ে দিলাম। আর দিয়ে আমি উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর
এইভাবে করে কিন্তু এটা বানিয়ে নেব। আর এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়োটা নিয়েছি। তো দেখুন এটা আমি বিস্কুটের সঙ্গে ভালো করে কোট করে নিলাম। আর এখন আমি একটা প্লেটে এটা রেখে দেব। দুর্দান্ত লাগে কিন্তু এগুলো খেতে, দুর্দান্ত একটা রেসিপি যেটা কিনা একবার বানালে বারবার খেতে চাইবেন। এটা এমনই একটা সুস্বাদু রেসিপি, সবাই একবার খাওয়ার পরে জিজ্ঞাসা করবে যে এটা কিভাবে বানালে। তো যাই হোক, এইভাবে করে কিন্তু আমি সবগুলো বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। তো বন্ধুরা, আপনারা একবার হলেও সময় করে এটা বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর দেখুন সবগুলো কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এদিকে গ্যাসে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। তো তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম এইগুলো। আর এই নাস্তাগুলো আমি যেই সাইডটাতে ভাঁজ করা ছিল ওই সাইডটা আমি আগে দিয়েছি তেলের উপরে, ওই সাইড করে দিতে হবে, তাহলে কিন্তু এটা ঠিকঠাকভাবে শেড হবে। তো বন্ধুরা দেখুন এখন আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভাজলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন দু সাইড কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে। আর দু সাইড কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। তাহলে দেখুন এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। তো বন্ধুরা আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা ফলো করুন। তো দেখুন দুটো আমার ভাজা হয়ে গেছে। একই রকমভাবে বাকি যে দুটো ছিল সেই দুটো ভেজে নেব। খুব সুন্দর লাগে এই রেসিপি, যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তাহলে দেখুন বন্ধুরা, এরপরে নাস্তাগুলো একই রকমভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর এগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর এটা কিন্তু একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে, অনেকক্ষণ খিদে পাবে না। তো যাই হোক বন্ধুরা দেখুন এই দুটো যে ছিল এই দুটো বেশ আমি ভালো করে ভেজে নিলাম। আর এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, অসাধারণ একটা রেসিপি। তাহলে মোটামুটি 4টে আমার ভাজা হয়ে গেল। আর দেখুন বন্ধুরা এটা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। তাহলে চলুন বন্ধুরা এখন আমি দেখে নিচ্ছি। কাটার পরে কিন্তু ভেতর থেকে এটা দুর্দান্ত লাগছে। তো বন্ধুরা অবশ্যই আপনারাও চেষ্টা করলে এটা অবশ্যই বানাতে পারবেন। আর কিন্তু খুব সহজেই বানানো যায়। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন অনেক অনেক ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।